কেক তৈরি করতে গেলে অনেকেই অনেক সমস্যায় পড়ে যান, অনেক কিছু নষ্ট করে ফেলেন। এরকম সমস্যায় আর পড়তে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ড ওজনের একটি কেক রেসিপি। আর এই কেকটি আমি 2 ডিম দিয়ে চুলাতেই তৈরি করে দেখাবো। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, না হলে কিন্তু কেক ফুলবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ রান্না করা সাদা তেল, হাফ চা চামচ লবণ দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইচ দিয়েও খুব সুন্দর করে বিট করে নিতে পারেন। এটা কিন্তু ফোম তৈরি করা লাগবে না, শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না, একবারে নর্মাল দুধ দিতে হবে। এখন আবারও 2 থেকে 3 মিনিট আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি, শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা গন্ধ হয়ে যাবে। বেকিং সোডার একটা গন্ধ আছে, এই বাজে গন্ধের জন্য কেক কিন্তু খেতে পারবেন না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কেক খেতে অনেক বেশি ভালো লাগে, আর কেকের মধ্যে ডিমের গন্ধ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1 ফুটো ফ্রুটস কালার। এই ফ্রুটস কালারটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিতে পারেন। আমি এই কেকটা সুন্দরের জন্য শুধু দিয়েছি, এটা কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর এই ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে কিন্তু কেক সফট হবে না। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপর আরও 1 কাপ ময়দা দিয়ে দেব। অল্প অল্প ময়দা দিয়ে মিশিয়ে নিলে দেখবেন দলা পেকে যাবে না, খুব সুন্দর করে মিশে যাবে। এখানে কিন্তু আর অন্য কোনো কিছু ব্যবহার করা লাগবে না, পানি অথবা দুধ। আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি ওই পরিমাণেই 2 কাপ ময়দা দিয়ে একটা সুন্দর একটা লিকুইড তৈরি হবে। আর মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, এর চেয়ে বেশি ঘনত্ব অথবা এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে কেক সুন্দর হবে না। আমি এখন একটা সসপ্যান নিয়েছি, এই সসপ্যানের মধ্যে খুব সুন্দর করে কাগজ লাগিয়ে তারপর তেল লাগিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা উপর থেকে আমি খুব সুন্দর করে ঢেলে দিয়েছি। আর উপর থেকে ঢেলে দিলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে, আর ভিতরে এত বেশি বাবলস থাকবে না। এখন আবারও কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। এই কেকটা যেহেতু আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর তলানিতে দিয়েছি একটি লেখালেখির কাগজ, আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে উপরে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। আর কেকের কালার যদি সুন্দর আনতে চান তাহলে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে চেষ্টা করবেন। আর আমি চুলার আঁচটা একবারে লোতে রেখে 30 মিনিট বেক করেছি। আর যখন আমার 30 মিনিট হয়ে গিয়েছে তখন আমি আরও 30 মিনিট বেক করেছি, চুলার আঁচটা একবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে। এর চেয়ে বেশি বাড়িয়ে রেখে দিলে কিন্তু কেক সুন্দর হবে না। টোটাল আমি 1 ঘন্টায় চুলার আঁচ সুন্দর করে রেখে তারপর কেকটা বেক করে নিয়েছি। আর দেখেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে, আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এভাবে যদি সবগুলো টিপস ফলো করে আপনারা কেক তৈরি করেন, আপনাদের কেকও কিন্তু এরকমই সুন্দর হবে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কত বেশি সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এই কেকটা যদি একবার তৈরি করেন, রেসিপিটা সেম টু সেম ফলো করে দেখবেন আপনাদের কেকও এরকমই সুন্দর হবে, একবারে সফট হবে।
জায়গা বেশি আপনার প্রশংসা না করে পারবে না। আজ তাহলে এই পর্যন্তই।